আচ্ছা, 3-এর 1 নম্বর অঙ্কটা দেখো, তোমাকে এই রাশিটার সরলতম মান বের করতে বলেছে। তাহলে আমরা একটা জিনিস জানি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে, যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3ab। সেটা আমি আগের দিনকেও তোমাদেরকে করে দেখিয়েছিলাম। যদি মনে করো কেন হয় 3abc, সেটা আমি একটু দেখিয়ে দিই। কারণ আমরা নর্মালি জানি কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ঠিক আছে? এর সূত্রটা কি? a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তো ন্যাচারালি যদি এর মান যদি 0 হয়, এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়, তাহলে 0 ইন্টু এই রাশিটা, 0 ইন্টু এই রাশিটা যদি হয়, তা 0-র সঙ্গে যে কোনো কিছু গুণ হলে তার মান দাঁড়িয়ে যায় 0। তার মানে ন্যাচারালি কী হলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই টোটাল রাশিটার ভ্যালু কত দাঁড়ালো? 0। তাহলে আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc লিখতে পারি। বোঝাতে পারলাম কেন হলো? এইটা যদি 0 হয় তাহলে এটার ইজ ইকুয়াল টু 3abc কীভাবে হলো সেটার ফুল প্রমাণ আমি দেখিয়ে দিলাম এখানে, ঠিক আছে? এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে রাশিগুলোর মধ্যে আমি যদি এই ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলোকে যদি এক একটা রাশি হিসেবে ভাবি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে যদি এ ভাবি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে যদি বি ভাবি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি সি ভাবি, তাহলে তিনটে রাশি যোগ করলে দেখো 0 হয়। কীভাবে? বি স্কোয়ার এর আগে চিহ্ন প্লাস আছে, এখানে বি স্কোয়ার এর আগে চিহ্ন মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, সমস্ত কিছু কেটে গিয়ে অ্যান্সার হলো 0। একইভাবে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটাকে যদি আলাদা আলাদা রাশি ভাবি, তিনটে যোগ করলে দেখো কাটাকুটি হয়ে অ্যান্সার হয়ে গেল কত? 0। তাহলে ন্যাচারালি আমি এই রাশিগুলোর জায়গায় কি লিখতে পারি? সুতরাং বলে আমি লিখতে পারি 3 ইন্টু এ, মানে আমি জানি যেহেতু তিনটে রাশির যোগফল 0, তার মানে এ কিউব বি কিউব সি কিউব ইজ ইকুয়াল টু 3abc লিখতে পারি। এখানে এ বলতে এটা, বি বলতে এটা, আর সি বলতে উপরের রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেও আমরা কি লিখব? 3 ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এবার লক্ষ্য করে দেখো ওপরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা কি? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা কি? সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে কি আছে? 3 ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। 3 কেটে দাও, বি মাইনাস সি কেটে গেল, সি মাইনাস এ কেটে গেল, এ মাইনাস বি কেটে গেল। আলটিমেট দাঁড়ালো কি? বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার, সরলতম মান বেরিয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্কে আসছি। এবার যে অঙ্কটা বলেছে সেটা বলেছে কি? 2 নম্বর অঙ্ক, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 বলে দিয়েছে, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলেছে। তো আমরা দেখি একটু সূত্রটা কীরকম লিখতে পারি। এটা সূত্র আমরা জানি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু 0। এটা ইজ নট ইকুয়াল টু 0, তাহলে নিশ্চয়ই এই রাশিটার মান 0 হচ্ছে বলে এর সঙ্গে 0 গুণ করে 0 আসছে, এটা তো স্বাভাবিক, তাই তো নাকি? তাহলে আমরা যেহেতু এটা নট ইকুয়াল টু 0, তার মানে এই রাশিটার মান অবভিয়াসলি কী হতে হবে? 0 হতে হবে, তাই তো নাকি? আমি কি বোঝাতে পারছি কথাটা যেটা বলছি? সবার কাছে ক্লিয়ার হচ্ছে? তার মানে আমি লিখতে পারি, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু 0। যেহেতু তোমাকে অঙ্কে বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, কারণ দুটো রাশির গুণফল 0 হয় যখন যে কোনো একটা রাশির মান 0 হয়। তো এটা নট ইকুয়াল টু 0 মানে এটা 0-র সঙ্গে সমান না, এটা অঙ্কে বলেই দিয়েছে, তার মানে ধরেই নিতে পারি এটার মান 0, তাই লিখেছি এটা। এবার এটাকে তোমাকে কি করতে হবে দেখো, বা বলে লিখলাম
হাফ কমন নিলাম। হাফ কমন নিলে এখানে তো কোথাও হাফ ছিল না, তাহলে প্রত্যেকের সঙ্গে 2 গুণ হয়ে যাবে, মানে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। দেখো হাফ দিয়ে গুণ করলে 2 2 কেটে গিয়ে এই রাশিটাই ফিরে আসে, তাই না? হাফ দিয়ে যদি আমি 2a স্কোয়ারকে গুণ করি 2 2 কেটে যাবে, a স্কোয়ার আসবে। হাফ দিয়ে যদি 2b স্কোয়ারকে গুণ করি 2 2 কেটে যাবে, b স্কোয়ার আসবে। এরকমভাবে চলতে থাকবে। এবার যেটা হচ্ছে বিষয়, এইখানের মধ্যে সাজানোর বিষয় আছে। আমি দেখো কীভাবে করছি। 2a স্কোয়ার থেকে একটা স্কোয়ার নিলাম মাইনাস 2ab, 2b স্কোয়ার থেকে একটা b স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে প্লাস আবার লিখছি কি দেখো, b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার। তারপর লিখছি দেখো c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কেন এরকম লিখলাম? কারণ দেখো এখানে 2a স্কোয়ার ছিল, এখানে একটা স্কোয়ার আর একটা স্কোয়ার লাস্টে, তাহলে 2a স্কোয়ারই পাচ্ছি। b স্কোয়ার এখানে একটা, এখানে একটা, 2b স্কোয়ার পাচ্ছি। c স্কোয়ার এখানে একটা, এখানে একটা, তবে 2c স্কোয়ার পাচ্ছি। কিন্তু এটা পুরোটা একটা ফর্মুলায় পড়ে গেছে। কীরকম ফর্মুলা দেখো, হাফ, আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এটা পড়ে গেল a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা, প্লাস এইটুখানি পড়ে গেল b মাইনাস c তার হোল স্কোয়ারের ফর্মুলা, প্লাস এইটুখানিটা পড়ে গেল c মাইনাস a তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট 0। তো হাফ যদি এদিকে আসে তা 0কে হাফ দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে? 0 দাঁড়াবে, হ্যাঁ কি না? 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় 0। তার মানে তিনটে রাশির বর্গের সমষ্টি যেহেতু 0, তাহলে কি লিখতে পারি? প্রতিটা রাশির মান 0। যখন তিনটে রাশির বর্গের সমষ্টি 0 হয়, তিনটে হোক দুটো হোক, তাহলে প্রতিটা রাশির মান কি হয়? 0 হয়। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি a মাইনাস b এর মানও 0, b মাইনাস c এর মানও 0, আর c মাইনাস a এর মানও 0। বর্গের সমষ্টি যদি 0 হয়, প্রতিটা রাশির মান হয় 0, তার মানে a ইজ ইকুয়াল টু b, মাইনাস b এদিকে নিয়ে গেলে প্লাস b হয়ে গেল। তারপর b মাইনাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে b ইজ ইকুয়াল টু c, আর c মাইনাস a ইজ ইকুয়াল টু 0, তার মানে c ইজ ইকুয়াল টু a। তার মানে এর সঙ্গে b সমান, এর সঙ্গে c সমান, আবার b এর সঙ্গে c ধরনের আলটিমেট কী দাঁড়ালো সম্পর্কটা? সুতরাং কী দাঁড়াচ্ছে? a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, এটাই সম্পর্ক। ঠিক আছে, a b আর c এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর অঙ্কে যাই। এবার আসছি 3 নম্বর অঙ্কে। কি বলেছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 224। আর কি শর্ত দিয়েছে? a আর b দুটোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা, a আর b দুটোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে a আর b এর মান কত? এবার নর্মালি দেখো, দুটোই যেহেতু ঋণাত্মক সংখ্যা, এটার ফর্মুলা কি লেখা যায়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু 224। এবার 224কে যদি আমি উৎপাদকে ভাঙি তাহলে কি হবে? 2 দিয়ে করলে 112, 2 দিয়ে করলে 56, 2 দিয়ে করলে ভাগ করলে 28, 2 দিয়ে 14 দুগুণে 28, 2 দিয়ে 7 দুগুণে 14। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 7 আর 2 14, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 আর 14 গুণফল হচ্ছে 224, তাই তো? তো আমি এখানে যেহেতু ঋণাত্মক সংখ্যা বলেছে, তাই আমি এটাকে কি লিখব? -16 ইন্টু -14 এরকম আকারে লিখতে পারি। ঠিক আছে, -16 ইন্টু -14। এবং এখানে দেখো লক্ষ্য করে, -16 বড় না -14 বড়? স্বাভাবিকভাবে -14 বড়, কারণ মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাটা যত ছোট হয় সেটা বড় হয়।
প্লাসের ক্ষেত্রে যদি হতো, দুটো যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে অবভিয়াসলি 16 বড় হতো, কিন্তু মাইনাসের ক্ষেত্রে যেটা বড় ডিজিট থাকে সেটা ছোট সংখ্যা হয়। তাহলে এখানে এটাকে এ ভাবলে আর এটাকে যদি আমরা বি ভাবি, সে স্বাভাবিকভাবে বুঝতে পারছো এর মান -16 আর বি এর মান -14। কারণ কি, শর্তে কি বলেছে, বি গ্রেটার দ্যান এ, বা উল্টো বললে এ লেস দ্যান বি। ঠিক আছে, তাহলে ন্যাচারালি আমরা এখানে লিখতে পারি, মানে আমি এখানে এ আর বি এর মান ধরছি না, কিন্তু এই দুটো আবারও বলে রাখি, জাস্ট বোঝাতে চাইছি যে এ প্লাস বি এর মান এখানে -16 আর এ মাইনাস বি এর মান -14, এই আকারে যদি আমরা ভাবি। ঠিক আছে, এ প্লাস বি এর মান -16 আর এ মাইনাস বি এর মান -14, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু -16। ঠিক আছে, আর এ মাইনাস বি এর মান হচ্ছে -14। ওকে, তাহলে আমি যদি এটাকে 1 নং সমীকরণ আর এটাকে যদি 2 নং সমীকরণ ভাবি, দুটোকে যদি যোগ করে দিই, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, এটা হবে 2a ইজ ইকুয়াল টু -16 আর -14 যোগ করলে হয় -30। তাহলে a ইজ ইকুয়াল টু -30/2, তাহলে a ইজ ইকুয়াল টু -15। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো, -15। তো এই মানটাকে আমি যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই, 1 নং সমীকরণে a ইজ ইকুয়াল টু -15 বসিয়ে পাই, তাহলে কি হবে, a প্লাস বি ইজ ইকুয়াল টু -16, তাহলে a এর মান -15 প্লাস বি -16, তাহলে বা b ইজ ইকুয়াল টু -16, এই -15 দিয়ে গেলে +15 হয়ে যাবে, তাহলে b ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে b এর মান দাঁড়ালো -1। তাহলে অবশ্যই বুঝতে পারছো a এর মান -15, b এর মান -1, তাহলে b বড় a এর থেকে, কারণ আমি বলেছি মাইনাসের ক্ষেত্রে ছোট সংখ্যা হলে সেটা বড় হয়। তাহলে a আর b এর মান আমরা পেয়ে গেলাম। সুতরাং a ইজ ইকুয়াল টু -15, b ইজ ইকুয়াল টু -1। নেক্সট অঙ্কে চলে যাই, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি বলেছে, 3x ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। একটু ভালো করে লক্ষ্য করবে, 3xকে আমরা লিখতে পারি x প্লাস এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। তাহলে এই x এর পাশে আমি a-কে নিয়ে আসছি, তাহলে -a হয়ে যাবে, কারণ এটা এদিক থেকে এদিকে নিয়ে আসা হচ্ছে। প্লাস এক্সের পাশে b-কে নিয়ে আসছি, -b হয়ে যাবে। প্লাস এক্সের পাশে c-কে নিয়ে আসছি, -c হয়ে যাবে, এখানে কিছু থাকবে না, 0। তাহলে এই তিনটে রাশির যোগফল 0। আর অঙ্কে আমাকে কিসের মান বের করতে বলেছে, x মাইনাস a তার হোল কিউব, x মাইনাস বি তার হোল কিউব, প্লাস x মাইনাস সি তার হোল কিউব, -3 ইন্টু এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। এটা লক্ষ্য করে দেখো, এটাকে যদি মনে মনে এ ভাবো, এটাকে যদি মনে মনে বি ভাবো, এটাকে যদি মনে মনে সি ভাবো, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc বলেছে। যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, এই সূত্রের ক্ষেত্রে যদি a প্লাস বি প্লাস সি এর মান 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এই পুরো রাশিটার মান 0 লিখতে পারি। কথাটা বোঝাতে পারছি কি বলতে চাইছি? যারা বুঝতে পারছে না তাদের জন্য একটু বিস্তারিতভাবে করি। দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সূত্র কি হয়, a বলতে এই পুরো রাশিটা, প্লাস বি প্লাস সি, তাহলে কি হবে, a স্কোয়ার এক্স মাইনাস এর হোল স্কোয়ার, এখানে a বলতে এই পুরো রাশিটা, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -3 ইন্টু a ইন্টু বি ও সরি 3a মাইনাস এবি মাইনাস বিসি, বি বলতে এখানে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এ, মানে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। তো ন্যাচারালি এর মান তো 0 বের করে গেছি, এর মান তো 0 বেরিয়ে গেছে। তাহলে 0 যদি এখানে লিখি, 0-র সঙ্গে এই পুরো রাশিটার গুণ করলে কি হবে, 0 হবে নয় কি, 0 ইন্টু এই পুরো রাশিটা, আমি আর লিখছি না, এটা পুরোটা আবার লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত
লিখে তাহলে এর মান যদি এই প্রথম রাশিটার মান যদি 0 বেরিয়ে যায় তো 0-র সঙ্গে যে কোনো রাশি গুণ করলে কী হবে, 0ই হবে অ্যান্সার। অথবা ডাইরেক্ট আমি লিখতে পারি এটার ভ্যালু এই রাশিটা লিখে ইজুকাল টু 0। কেন লিখতে পারি, শর্তটা কি, শর্তটা দাঁড়াচ্ছে এরকম যে a প্লাস বি প্লাস সি ইজুকাল টু যদি 0 হয় তবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ভ্যালুও 0 হবে। এটা হচ্ছে শর্ত দাঁড়াচ্ছে। তাহলে আমি অঙ্কটার ক্ষেত্রে এই রাশিটার মান 0, তাহলে এই পুরো রাশিটার মান কি দাঁড়াবে, 0 হবে, যেহেতু এই শর্ত অনুযায়ী। ক্লিয়ার হলো সবার কাছে? ওকে, নেক্সট অঙ্কে আসছি, লাস্ট অঙ্ক 5 নম্বর অঙ্কে বলেছে 2x² প্লাস px প্লাস 6 ইজুকাল টু 2x মাইনাস a আর x মাইনাস 2। এই অঙ্কটার ক্ষেত্রে দেখে নাও একটু ভালো করে। প্রথমে 2x² প্লাস px প্লাস 6, এটা যদি গুণ করি 2x দিয়ে xকে গুণ করলে 2x², 2x দিয়ে 2কে গুণ করলে 4x মাইনাস ax মাইনাসে মাইনাসে প্লাস 2a। ঠিক আছে, এবার একটু ভালো করে লক্ষ্য করবে, 2x² প্লাস px প্লাস 6 যেরকম আছে এখানে 2x² লিখলাম, এখানে দুটোর মধ্যে x কমন, তাই মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে, আচ্ছা এটা যদি মাইনাস কমন না নিয়ে প্লাস কমন নিই, কেন প্লাস নিলাম, কারণ এখানেও প্লাস আছে তাই এটাকেও প্লাস আকারে করতে চাইছি। তাহলে এখানে লিখতে হবে -4 আর -ax, ঠিক আছে, প্লাস 2a। তাহলে এই রাশিটার সঙ্গে এই রাশিটার সিমিলারিটি দেখো, 2x² প্রথমে আছে, এখানে 2x² আছে, প্লাস আছে প্লাস আছে, এখানে px আছে, তাহলে p এর মান ব্র্যাকেটে যেটা আছে সেটা, আর 6-এর যেটা এখানে 6 লেখা আছে এটা 2 এর মান হিসেব মতো, তাহলে সুতরাং বলে লিখতে পারি আমরা, প্রথমে 2a বলে লিখে নিই, 2a ইজুকাল টু 6, তাহলে a ইজুকাল টু 6/2, তাহলে a ইজুকাল টু 3। আর দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি কি, মাইনাস এই p ইজুকাল টু -4 মাইনাস a, তাহলে p ইজুকাল টু -4, আর a এর মান তো জেনে গেছি -3, এখানে লিখে দিতে পারি a এর মান বসিয়ে পাই, তাহলে p ইজুকাল টু -7, তার মানে a এর মান 3 আর p এর মান -7। অঙ্ক শেষ, 8 প্রশ্নমালা সব অঙ্ক শেষ।